আজকে আমি আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি হিন্দুস্তানিদের ঠেকুয়া আর বাঙালিদের নারকেল দিয়ে বিস্কুট। তাহলে প্রথমেই আমরা নারকেলটা কুড়ে নিলাম, এরপরে নারকেলের সাথে কী কী মিশাবো সেটাই আমি দেখিয়ে দিই। চিনি দেবো আর ময়দা তো মেন কোর্স, এর সঙ্গে কিছু তেল দেব আর গরম মশলার মধ্যে থাকবে এলাচ শুধু আর মৌরি দেব। এরপরে এইগুলো সব একত্র করব আমরা, করে নিয়ে দেখাই কিভাবে বানাচ্ছি। চিনিটার মধ্যে একটু জল দিয়ে চিনিটাকে নরম করে দিলাম, সামান্য কিছু চিনি আমরা রেখে দেব, যেটা শুকনোও দেব। এখন নারকেল গুঁড়োর মধ্যে আমরা ময়দাটা মিলিয়ে নিলাম আর এখানে কিছুটা সুজি দিলাম যাতে বিস্কুটের মতন কুড়কুড়ে হয়, তাহলে খেতে তো আমাদের মজা লাগবে। এই জন্যই তো আমরা ছট পুজোর সময় ওদের সাথে চেয়ে চেয়ে খাই, কিন্তু আমরা এটা ছট পুজো পারপাসে বানাচ্ছি না, আমরা এখন একটুখানি ওদের সময় খেয়েছি তাই খেয়াল করলে একটু বানাই না, খেয়ে দেখি রেসিপিটা কেমন হয়, তাই আমরা বানিয়ে খেয়েছি। আবার সবাইকে জানাচ্ছি যে এইভাবে আমরা এটা বানিয়ে বেশ কিছুদিনের জন্য স্টোর করে রাখতেও পারি, 15-20 দিন। আমরা এটাকে বিস্কুটের মতন ডিব্বায় ভরি, রেখে চায়ের সময় দুটো একটা করে খেতে পারি। তাহলে পরে আমাদেরকে চায়ের সময় বিস্কুট না কিনে ওইটা দিয়েও খাওয়া যায়। তাহলে আমরা এগুলোকে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে দেখো গোল গোল করে নিয়ে, আমাদের কাছে তো আর ওদের মতন সাজ নেই, আমরা ঝুড়ির মধ্যে চেপে চেপে বিস্কুট মতন বানিয়ে নিলাম। আর বানিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে এপিট ওপিট করে করে লাল করে তুলব। তাই জন্যই তো সেটা বিস্কুটের মতন মোচমোচে আর খাস্তা হবে, আর খেতে বড়ই ভালো লাগবে। বুঝতেই পারছো, আমরা যখন খাই তখন একটু একটু করে টেস্ট নিয়ে খাই, আর বানাতে গেলে খুব তাড়াতাড়ি বনে যায়। আর রেখে রেখে যখন খাবো বিস্কুটের টেস্টটা তো ভালোই লাগবে। রোজ চা দিয়ে খাবো, কখনো কখনো এমনিও খাবো, আর মজাটা আমরা এই ঠেকুয়া মতন বিস্কুটটার পাবো। কেউ কেউ ঠেকুয়া বলে, আমরা এটাকে বিস্কুট বলবো, কিন্তু এটার আসল নাম ঠেকুয়াই। আমরা বিশেষ করে ছট পুজোর সময় কিনে, ছট পুজোর সময় এইগুলো খেতে পারি, কিন্তু আমরা আজকে এটা এমনি বাড়িতেই বানিয়ে খাচ্ছি। দেখো রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করো। নমস্কার।